Bristol provides quality education with affordable price. নমস্কার, আমি কৌশিক বৈদ্য। আমি তোমাদের বায়োলজি টিচার। আজকে আমাদের বায়োলজি সিরিজে, ক্রিস্টাল একাডেমির বায়োলজি সিরিজে আজকে সেকেন্ড টপিক। আমাদের সেকেন্ড টপিক হলো কি আমাদের নিউট্রিশন। নিউট্রিশন বলতে কি, নিউট্রিশনের মিনিংটা কি, এটা আমাদের প্রথম বুঝতে হবে। নিউট্রিশন মিনিং হলো কি, এটা একটা প্রসেস, ঠিক আছে। নিউট্রিশন মানে, নিউট্রিশন ইজ এ প্রসেস অফ অবটেইনিং অ্যান্ড ইউটিলাইজিং অফ ফুড। মানে কি, আমরা কোনো একটা খাওয়া এবং এটাকে ইউজ করার যে প্রসেস, যে পুরো প্রসেসটাকে আমরা নিউট্রিশন বলতে পারি। কিভাবে আমরা খাচ্ছি এবং কিভাবে আমরা এটাকে ইউজ করছি, ফুড মানে খাওয়াটাকে আমরা কিভাবে ইউজ করছি, এটাকে আমরা বলছি কি পুরো প্রসেসটা নিউট্রিশনের মধ্যে আসছে। এখন এই যে নিউট্রিশনের প্রসেসের কিছু ইম্পর্টেন্স আছে, এই যে ইম্পর্টেন্সগুলোর মধ্যে প্রথম আসলো এনার্জি। থ্রু নিউট্রিশন উই গেট এনার্জি। নিউট্রিশনের দ্বারা আমরা কি পাই? এনার্জি পাই, শক্তি পাই, এবং এই সেম এনার্জি দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। আমাদের ডেলি লাইফটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ঠিক আছে। এবং বিভিন্ন রকমের কাজ, লেখা পড়া, দৌড়ানো, হাঁটা চলা, কথা বলা, যে কোনো কাজ করার জন্য আমাদের কিসের দরকার? এনার্জির দরকার। এই যে এনার্জির দরকার, এনার্জিটা আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা পাচ্ছি কোথা থেকে? ফুড, খাওয়ার থেকে, ঠিক আছে। আর এই যে খাওয়ারটাকে অবটেনিং অ্যান্ড দ্য ইউটিলাইজিং, ঠিক আছে, ইউটিলাইজ করা, ইউজড আপ করা, খাওয়াটাকে ইউজড আপ করা, পুরো প্রসেসটাকে আমরা নিউট্রিশন বলছি। অ্যান্ড নিউট্রিশনের ফার্স্ট ইম্পর্টেন্স হলো কি, নিউট্রিশন আমাদেরকে এনার্জি প্রোভাইড করে। নেক্সট পয়েন্টটা কি? গ্রোথ। নিউট্রিশন হেল্পস ইন গ্রোথ অফ এ লিভিং অর্গানিজম। এটাকে বেড়ে উঠতে সাহায্য করে। কাকে বেড়ে উঠতে সাহায্য করে? যে কোনো লিভিং অর্গানিজমকে বেড়ে উঠতে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট ইজ আওয়ার মেনটেনেন্স। আমাদের বডির যে কোনো পার্টসকে মেনটেন করতে, প্রত্যেকটা অর্গানসকে মেনটেন করতে আমাদের পার্টিকুলার নিউট্রিশনের দরকার হয়, ঠিক আছে। নেক্সট আসো রিপেয়ার। রিপেয়ার মানে কি, সাপোজ আমাদের হাতে ছোট একটা কাট লেগেছে, ছোট না বড় কাটও লেগেছে, মানে কেটে গেছে, ঠিক আছে। কেটে যাওয়ার পর এটা আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার পর এই যে ঠিক হওয়ার যে প্রসেস, মানে ঠিক হয়ে গেল, এখন এই যে কাটটা বোঝা যাচ্ছে না, বোঝা না যাওয়ার কারণে রিজনটাই হলো কি, আমাদের এটাকে রিপেয়ার হচ্ছে, ঠিক আছে। এই যে রিপেয়ারমেন্ট, যে কোনো কাটের যে, মানে ধরো কাট লাগার পর যে আমাদের যে ব্লাড ক্লট হয়, মানে কি, মানে রক্তটা জমাট বেঁধে যায়। এই রক্ত জমাট বাঁধার জন্য পার্টিকুলার নিউট্রিয়েন্টসের দরকার আছে। ওই নিউট্রিয়েন্টসটা কি? ভিটামিন কে। ভিটামিন কে এর জন্য কিন্তু আমাদের কিন্তু ব্লাড ক্লট হয়, ঠিক আছে। এই যে এটাও কিন্তু আমাদের কি খাওয়ার থেকে পাচ্ছে ভিটামিন কেটা। এই জন্যই বলছি কি, ইউটিলাইজিং অ্যান্ড অবটেইনিং অ্যান্ড ইউটিলাইজিং অফ ফুড, ঠিক আছে। যে কেটে যাওয়াটাকে যে মানে আবার যে ঠিক হয়ে যাচ্ছে, এটাকেই বলছি আমরা রিপেয়ার, ঠিক আছে। নাও সেকেন্ড ইজ আওয়ার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মিনস সাপোজ আমরা কোনো মাইক্রো অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া, ভাইরাসেস, ফানজাই, এমন অনেক ধরনের মাইক্রো অর্গানিজমসের আমরা কি আমাদের বডিতে অ্যাটাক হয়, ঠিক আছে। এবং আমাদের বডিকে এই মাইক্রো অর্গানিজমসগুলোর এগেনস্টে রেজিস্ট্যান্ট বানানোর জন্য, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের কিসের দরকার? পার্টিকুলার অ্যান্ড সাফিসিয়েন্ট পরিমাণে আমাদের নিউট্রিশনের প্রয়োজন আছে, ঠিক আছে। এখন দেখো, এই যে নিউট্রিশনকে আমরা বেসিক্যালি তিনটে টাইপসে ভাগ করতে পারি। কয়টা টাইপসে ভাগ করতে পারি? তিনটে টাইপসে। এখন দেখো, আমরা যদি টাইপস অফ নিউট্রিশন যদি পড়ি,
টাইপস অফ নিউট্রিশন মানে থ্রি মেইন টাইপস অফ মানে এটাকে বলতে পারি আমরা নিউট্রিয়েন্টস, থ্রি মেইন টাইপস অফ নিউট্রিয়েন্টস যদি পড়ি, থ্রি মেইন these are the three types of food. Okay, now এই যে প্রথম টাইপস অফ যে ফুড, ইট ইজ এনার্জি ফুড। মানে কি, যে খাওয়ারটা আমাদেরকে এনার্জি প্রোভাইড করে, এটাকে এই টাইপসটাকে আমরা বলছি কি এনার্জি ফুড। যেমন দেখো আমাদের কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাটস, যে কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাটস জাতীয় যত রকমের মানে খাবার আছে, যেতগুলো খাবার আছে যেগুলোতে কার্বোহাইড্রেটস থাকে, কার্বস থাকে অ্যান্ড ফ্যাটস থাকে, এগুলো আমাদেরকে এনার্জি প্রোভাইড করে, অ্যান্ড দিজ আর এনার্জি ফুডস। অ্যান্ড দেন বডি বিল্ডিং ফুডস, দিজ টাইপস অফ ফুডস হেল্পস ইন বিল্ডিং আওয়ার বডি। বিল্ডিং আওয়ার বডি মিনস ইট হেল্পস টু বিল্ড আওয়ার অর মানে মাসেল গ্রো করতে আমাদের হেল্প করে, মাসেল গ্রো করতে, আমাদের বডিকে শক্ত করতে, বা আমাদের বডি কোন সময় শক্ত হবে বেশি, যখন আমাদের মাসেলটা সম্পূর্ণভাবে গ্রো হয়। মাসেল মানে মাসেল ঠিক থাকলেই আমাদের কি বডি বিল্ডিং বলা হয়। ঠিক আছে, এখন দেখো এই যে বডি বিল্ডিং ফুড, এটাকে যেমন আমাদের প্রোটিনস, ঠিক আছে, প্রোটিন রিচ ফুডস হেল্পস ইন বডি বিল্ডিং, প্রোটিন রিচ ফুডস হেল্পস ইন বডি বিল্ডিং। নেক্সট come to the point, protective and regulatory food. These types of foods are vitamins and minerals. Vitamins and minerals. Vitamins and minerals helps to protect our body or it resist our body from being attacked by different types of microorganisms. Different types of বিভিন্ন রকমের মাইক্রোঅর্গানিজমস অ্যাটাক যাতে করতে না পারে, এই কারণে ভিটামিন অ্যান্ড মিনারেলস জাতীয় খাবার আমাদের খাওয়া উচিত। কেন? ইট প্রোটেক্টিভ। দেখো এখানেই লেখা আছে প্রোটেক্টিভ অ্যান্ড রেগুলেটরি ফুড। ওকে, নাও come to our next point, that is types of nutrition. এখন দেখো আমরা নেক্সট করব টাইপস অফ নিউট্রিশন, টাইপস অ্যান্ড ডিফারেন্ট মোডস অফ নিউট্রিশন। ঠিক আছে, টাইপস basically there are two different types of nutrition or two mode of nutrition. One is autotrophic and next one is, or second number is heterotrophic. Okay, there are two types of nutrition. One is
হেটারোট্রফিক। ওকে, দিস টার্ম এখন যদি আমরা অটোট্রফিক নিউট্রিশন বলি, অটোট্রফিক নিউট্রিশন বলতে আমরা কি বুঝি, মানে কি the organism those can make their own food is known as nutrition. The organism those can make their own food is known as autotrophic nutrition. মানে কি, যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে ওদেরকে আমরা কি বলতে পারছি, ওদেরকে আমরা অটোট্রফিক নিউট্রিশন বলি। অ্যান্ড এখন আমরা সেকেন্ড পার্টটা ধরি যে হেটারোট্রফিক নিউট্রিশন, হেটারো মিন্স ডিফারেন্ট। এখানে দেখো আমরা হেটারোট্রফিক নিউট্রিশন বলতে আমরা বুঝতে পারছি কি, যখন কোনো অ্যানিমেল বা যখন কোনো লিভিং অর্গানিজম ডিপেন্ড করে অন্য অর্গানিজমের উপর তাদের ফুডসের জন্য ডিপেন্ড করে, তখন আমাদেরকে ওই মোডস অফ নিউট্রিশনকে বলছি আমরা হেটারোট্রফিক নিউট্রিশন। তাহলে আমরা ডেফিনেশনটা কিভাবে লিখতে পারি, the organism those are depend on other organism for their food. The organism those are dependent on other organism for their food is known as heterotrophic nutrition. এখন দেখো এই যে হেটারোট্রফিক মোডস অফ নিউট্রিশনের মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পল হলো কি, আমাদের যে কোনো এক্সাম্পল হলো কি, যেমন অ্যানিমেলস, যে কোনো অ্যানিমেল, হিউম্যান বিং, এমিবা, যে কোনো অর্গানিজম, যে কোনো অ্যানিমেলস, হিউম্যান বিংস, এমিবা, যে কোনো ফাঞ্জাই, ঠিক আছে, যে কোনো প্রোটিস্টা, ওরা সবসময় অন্য অর্গানিজমের উপর ডিপেন্ড করে ফর দেয়ার ফুড। দ্যাটস ওয়াই দোজ টাইপস অফ অর্গানিজম ইজ নোন অ্যাজ হেটারোট্রফিক নিউট্রিশন, or those types of organism perform the heterotrophic nutrition. Okay, now the example of autotrophic nutrition is plants. Plants perform the autotrophic nutrition. Okay, now there are different types of heterotrophic nutrition. There are different types of heterotrophic nutrition like first one is our holozoic, second one is our parasitic, the third one is saprophytic. These are the three different types of heterotrophic nutrition. And holozoic বলতে আমরা কি বুঝি, holozoic nutrition মানে যখন কোনো অর্গানিজম, মানে
যখন কোনো অর্গানিজম সলিড ফুড খায়, ঠিক আছে, যখন কোনো অর্গানিজম সলিড ফুড খেতে পারে বা সলিড ফুড থেকে ওদের নিউট্রিশন আপটেক করে, ওদেরকে আমরা কি বলতে পারি? হোলোজোইক নিউট্রিশন বলতে পারি। দিস টাইপস অফ নিউট্রিশন ইজ নোন অ্যাজ হোলোজোইক নিউট্রিশন, লাইক solid food particle, প্যারাসাইটিক। নাও প্যারাসাইটিক বলতে কি বুঝি? প্যারাসাইটিক মানে যখন কোনো অর্গানিজম অন্য হোস্ট অর্গানিজমের মধ্যে মানে থেকে ওদের থেকে নিউট্রিশন সাক করে নেয়, মানে নিউট্রিশন চুষে নেয়, ঠিক আছে। এটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। মানে কি? মানে কোনো এফেক্ট নাও হতে পারে। কার এফেক্ট নাও হতে পারে? হোস্ট অর্গানিজমের বা হোস্ট বডির এফেক্ট নাও হতে পারে বা হোস্ট বডির এফেক্ট হতেও পারে, ঠিক আছে। তাহলে মানে কি প্যারাসাইটিক নিউট্রিশনের যে টাইপসটা আছে, তাহলে প্যারাসাইটিক নিউট্রিশন বলতে আমরা কি বুঝি? প্যারাসাইটিক নিউট্রিশন বলতে আমরা বুঝি যখন কোনো অর্গানিজম অন্য হোস্ট বডির উপর ডিপেন্ড করে নিউট্রিশনের জন্য, এটাকে বলি আমরা প্যারাসাইটিক নিউট্রিশন। তাহলে কি? ডিপেন্ড অন হোস্ট বডি, ঠিক আছে। এখন দেখো স্যাপ্রোফাইটিক বলতে আমরা কি বুঝি? স্যাপ্রোফাইটিক মানে when any organism uptake their nutrition from dead and decaying organism or dead and decaying body is known as saprophytic nutrition. These types of process of uptake of nutrition is known as saprophytic mode of nutrition. Dead and decaying body, ঠিক আছে। মানে কি? যখন কোনো অর্গানিজম ডেড অ্যান্ড ডিকেইং বডি থেকে আমাদের নিউট্রিশন আপটেক করতে পারে, তখন ওদেরকে আমরা বলছি কি? স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। এখন দেখো, এই যে হোলোজোইক নিউট্রিশনের আমরা এক্সাম্পলটা কি পড়বো? এক্সাম্পল পড়ছি যেমন হিউম্যান বলছি, এমিবা, তারপর আমরা বলছি কি প্যারাসাইটিক। আমরা যদি প্যারাসাইটিকের যদি এক্সাম্পল বলি, প্যারাসাইটিক যেমন লিচ, তারপর টিক্স, তারপর ইকোলাই। এখন দেখো স্যাপ্রোফাইটিক অর্গানিজম, স্যাপ্রোফাইটিক নিউট্রিশনটা কি? যখন ডেড অ্যান্ড ডিকেইং অর্গানিজম থেকে নিউট্রিশন নেয়, এটাকে বলছি আমরা কি? স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। এই যে টাইপসটা কারা এই সিস্টেমটা পারফর্ম করে? এরা পারফর্ম করে ফাঞ্জাই। এক্সাম্পলটা হলো কি? আমাদের ফাঞ্জাই, ঠিক আছে। এখন দেখো, এই যে জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের পড়ে রাখতে হবে এবং আমাদের মাস্ট এখান থেকে একটা কোশ্চেন পাবে। এই যে টপিকটা যে আমরা যে আজকে যত কিছু পড়লাম, এই পড়াতে আমরা একটা টপিক পাবো, ঠিক আছে। এখন দেখো, এই যে অটোট্রফিক নিউট্রিশন মানে কি? যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। কিভাবে? এই যে প্রসেসটাকে আমরা কি বলি? প্রসেসটাকে বলছি আমরা ফটোসিনথেসিস। প্রসেসটাকে কি বলছি আমরা? এটাকে বলছি আমরা ফটোসিনথেসিস। তাহলে আমরা নেক্সট ক্লাসে আরও ডিটেলসে ফটোসিনথেসিসের ব্যাপারে আমরা পড়তে পারবো, ঠিক আছে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।